না, মাঠে ফিরতে পেরে তো সবসময় ভালো লাগে, যেহেতু প্লেয়ার মাঠে ফিরছে এটা খুব ভালো জিনিস। আর ইনজুরি ছিল, একটু টাফ টাইম গেছে। সবথেকে কষ্টের ছিল যে বাসায় থেকে যখন খেলা দেখছিলাম, খেলাগুলো খেলতে পারছিলাম না, এটা একটা কষ্টের জায়গা ছিল। টাফ টাইম কেমন গেল, মানে টাফ টাইম খুঁজতে হচ্ছে, খেলতে নামতে পারছিল না নাকি আপনার হাতের ব্যথাটা ছিল বেশি? না, যে প্লেয়ার থাকলে তো ইনজুরি থাকবে, এটা মেনে নিতে হবে। কিন্তু ওই যে একটা জিনিস ছিল যে রিকভারিটাও করছিলাম, আবার ঠিক সেম টাইম এমন অনেক সময় থাকে যে খেলা থাকে না ইনজুরির টাইমে, তো ওই টাইমে গেলে একটা রিকভারি হয়। এখন ধরেন খেলা ছিল আর ইচ্ছা ছিল যে শুরু থেকেই খেলার, তো এটা খেলতে পারছিলাম না, এইটা একটা আফসোস ছিল। মানে যেমনটা উইকেট ছিল সিলেটে ঢাকাতে, বা যেমনটা উইকেট ছিল আগে তেমন দেখা যায় না, বাউন্ডারি একটু ছোট ছিল। সৌম্যর যে পারফরমেন্সটা ছিল, মানে এই টাচে ছিলেন এখন, সেই জন্য কি আক্ষেপটা বেশি ছিল কিনা? না না, ওই রকম কোনো আলাদা কোনো কিছু ছিল না, জাস্ট খেলারই একটা আক্ষেপ ছিল। 2024টা যদি জিজ্ঞেস করি কেমন কেটেছে সৌম্য সরকারের? পুরো দুই ফরম্যাটে খেলেছেন, ওয়ানডে খেলেছেন, টি-20 খেলেছেন। না, যেটা খেলছিলাম শেষের দিকে এসে ইনজুরি হলাম, তো সবসময় চেষ্টা করি যে ভালো করার, কিন্তু হয়েছে বা হয় নাই ওগুলো তো চলে গেছে। তো নেক্সটেরগুলা সামনেরগুলা চেষ্টা করব যে যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন করে শুরু করা। নিশ্চয়ই হ্যাপি আপনি যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন, তার আগে ফিট হতে পেরেছেন। বিপিএল কয়েকটা ম্যাচ খেলে আপনার ম্যাচ প্র্যাকটিসের ঘাটতিটাও কেটে যাবে নিশ্চয়ই। না, ইনজুরি, হ্যাঁ এটা ঠিক যে খেলতে পারবো, এটা হচ্ছে ভালো ভালো দিক। আর তাছাড়া লাস্ট সিরিজে তো ছিলামই, তো আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন তো কোনো কিছু না, মানে তো এইটাই আর কি। মানে ফর্মে তো ছিলেন আসলে ওয়ানডে গুলো, লাস্ট যখন ওয়েস্ট ইন্ডিজে খেললেন, তো একটা ইনজুরি আসলে এখন আপনি কেমন ফিল করতেছেন, মানে যেহেতু একটা ফর্ম ক্যারি করতেছিলেন? না, এই যে ডে বাই ডে ভালোর দিকে যাচ্ছি। এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না, এখন ব্যাটিং করা শুরু করছি, ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি। তো অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে, মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা, ওইটাও হয়েছিল, সো এই জন্য হয়তো রিকভারি হইতে একটু লেট হয়ে গেছে। মানে কবে আসলে ফেরত, মানে মাঠে একটা ম্যাচ খেলা দিয়ে কবে ফেরত আসতে? স্পেসিফিক এখনও এরকম কোনো ডেট দেয়নি ডক্টর আমারে। তো আজকেও যেহেতু ব্যাটিং করলাম, আজকে রাতে যে কথা বলবো যে আমার কী সিচুয়েশান, তো ওইগুলো ওনাদের সাথে কথা বলে দেন আবার কালকে একটা আপডেট পাবো। এখন যদি একটা নেক্সট উইকে যদি একটা ম্যাচ খেলে ফেলতে পারেন, তাহলে কি আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আসলে সুবিধা হবে নাকি? না, ওইরকম কোনো স্পেসিফিক কোনো কিছু নাই, কারণ এখন যেহেতু বিপিএল চলতেছে, ফোকাসটা বিপিএল। কালকে কি হবে এটা তো আমি আজকে বলতে পারবো না। সৌম্যর কাছে সবচেয়ে আসলে কতটা ম্যাচ খেলার ব্যাপারে, যে কতদিন টাকা মানে আপনার নিজের ভাই, মনোবল তো সবসময় থাকে খেলার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশানটা তো মাঠের ভিতরে থাকে। আর ওইখানে যেহেতু আমার ইজি কোনো কিছু দিবে না, ফিল্ডিংয়ের সময় বলেন বা ব্যাটিংয়ের সময় দেবে, ওইখানে সিচুয়েশানটা পুরোটাই আলাদা। সো ওইটার জন্য এইখানে যত বেশি মেন্টালি টাফনেসভাবে প্র্যাকটিসগুলো করতে পারবো, ওইখানে আমার জন্য ইজি হবে। আফগানিস্তানের বিপক্ষে দেখলাম যে 20-30 রানের ইনিংস আছে, স্টার্ট করে আসলে ক্যারি করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের দু একটা ভালো ইনিংস আছে, এগুলো বড় করা, সবাই তো আসলে সৌম্য সরকারের কাছ থেকে বড় ইনিংস চাই আসলে, এগুলো নিয়ে কাজ করছেন কিনা? শুধু যে আমার কাছ থেকে বড় ইনিংস চায় না, যে সব প্লেয়ারের কাছ থেকেই চায়। তো হ্যাঁ, ওইগুলো হলে হয়তো বা অন্যরকম প্রশ্ন হতো যে আজকে হয়নি, সো চেষ্টা করবো নেক্সট ইয়ারগুলো যেন বড় হয়। সৌম্য, আপনার মধ্যে অনেক পরিবর্তন দেখা গেছে। আমার কাছে মনে হয় যেটা বাইরে থেকে আমরা যেটা দেখতে পাই, যেটা হচ্ছে আগের থেকে বল খেলার পরিমাণটা বেড়ে গেছে। মানে মানে ক্রিজে স্ট্রে করার সময়টা বেড়েছে, বলও বেশি ফেস করছেন। মানে এটা নিয়ে কি আলাদা কাজ করছে নাকি, মানে স্কিলে ডেভেলপমেন্ট হয় যখন আপনি বেশি বল খেলছেন, বেশি রান আসছে, চেঞ্জটা কি হয়েছে এই ক্ষেত্রে? না, অনেক কিছুই তো থাকে, হ্যাঁ স্কিলের কাজ তো এরকম বড়োভাবে কোনো কিছু হয় নাই, একটু খেলার পরিবর্তন, মানে সিচুয়েশান অনুযায়ী বা ওইখানে যে উইকেটগুলো ছিল উইকেট অনুযায়ী আর কি খেলার চেষ্টা করছি। উইকেট থাকার জন্য কি মানে এক্সট্রা ফোকাস ছিল, উইকেট থাকতে হবে, মানে সময় থাকলে রান আসবে, অ্যাকচুয়ালি ওই ওই উইকেটটাও এরকম ছিল না যে অনেক দ্রুত রান করা যায়, তো মানে সব জায়গায় সময়, সব জায়গায়, মানে এখানে না ওভারঅল হ্যাঁ একটু তো চেষ্টা আছেই ভিন্নতা আনার জন্য। সম্ভবত টি-20 নিয়ে আমাদের একটা ব্লেম ছিল যে আমরা টি-20 খেলতে পারি না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ানদের আমরা যেভাবে হারিয়েছি, তার মানে কি প্রমাণ হয় কিন্তু আমরা টি-20 এখন পারি। আপনি একজন হার্ডিটার ব্যাটার হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করেন এখন বাংলাদেশের টি-20? এই যে সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো, আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো। আগে নেগেটিভ কথা বললে তো হবে না। ওই টুর্নামেন্টের শুরুতেই আমি বলছিলাম যে আমরা যদি 3 সাইডটাই ভালো করতে পারি আমরা জিততে পারবো যে কোনো টিমের ইসে। হ্যাঁ, আমরা ওইখানে ভালো করছি, কিন্তু এটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো এইটা হচ্ছে আমাদের ইমপ্রুভের জায়গা। যেমন এই বিপিএলে দেখেন অনেক রান হচ্ছে, বলাররাও ভালো করতেছে, এইটা যদি আমরা ডে বাই ডে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা টি-20তেও এইটা ইমপ্রুভ করতে পারবো। কারণ আমরা
জানবো যে 200 রান কীভাবে করতে হয় রেগুলার, 10টা উইকেট কীভাবে নিতে হয়। তো এইটা যত আমাদের আয়ত্তের ভিতরে থাকবে তখন আমরা ওইখানে গেলে প্রেশারও পড়বো না, আর প্রেশারটা ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো। সমুদা মাজার ভাই একটা কোশ্চেন যেটা করলেন যে ক্রিজে বেশিক্ষণ থাকার, আমরাও একটা আর কি প্রসেস আমরা দেখতে পেয়েছি যে আপনার একটা প্যাটার্নে একটা প্রসেস ফলো করছেন। তো আপনি আসলে জিনিসটা একটু আমাদের যদি এক্সপ্লেইন করতেন যে আপনি আসলে এখন রান করার ক্ষেত্রে আপনি কম রান করেন আর বেশি করেন, আমরা ওইটা বারবারই দেখতে পাচ্ছি যে একটা প্রসেসে আপনি আসতেছেন যে এটা থেকে ওইটা তো ভাই আমার খেলার প্ল্যান, ওইটা আপনার শুনে তো কোনো লাভ হবে না। সো এটা আমি চেষ্টা করছি আমার দিকটা যতটুকু পারছি চেষ্টা করছি। আর ইমপ্রুভনেসের তো অভাব মানে নাই। সো আরও অনেক ইমপ্রুভ করার আছে, ডে বাই ডে আরও ইমপ্রুভ করতেও হবে।